কুসুনা নমস্কার। হরে কৃষ্ণ। আমার শতকোটি প্রণাম। আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আর সবার কাছে আমার কামনা, আমার ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল তোমার ভক্তদের আমার ভিডিওটা দেখতে বলো। আমি তাহলে একটু শান্তি পাবো। আমি অনেক অশান্তিতে ভুগছি, তাই আমি এই ভিডিও বানাই। আমি পয়সা ইনকাম করার জন্যে বানাই না গপু। তুমি তো জানো যে আমি ভিডিও বানাই একটু শান্তি পাওয়ার জন্যে। তাই তোমার ভক্তদের কাছে আমার কোটি কোটি অনুরোধ, নমস্কার, যে আমার ভিডিওটা একটু দেখবে, একটু লাইক শেয়ার করবে, তাহলে আমি একটু শান্তি পাবো। আমি অনেক অশান্তিতে ভুগছি, জানো না। আমি তো বলি না, সব সময় আমি করে রাখি, কারণ আমার দুটো ছেলে বেকার। অবশ্য তোমার দোষ না গপু, আমার ছেলেদেরই বোকা এরা। লেখাপড়া শিখেছে, সব কিছুই করেছে। তাই আজকে একটা ভিডিও দেখলাম, একটা বউ মেয়ে বিয়ে হয়ে গেছে, তার স্বামী পুলিশের চাকরি করে। তাই সে বলছে আর কি অনেক কথা, যে পুলিশের সবাই বলে পুলিশের ছেলে মেয়ে মানুষ হয় না। তা আমাদের তো সেই বেঙ্গল পুলিশ না, বেঙ্গল পুলিশ ছিল আমার বাবা। তা আমার বাবা বেঙ্গল পুলিশ ছিল, সেটা খেটেই গেছে। যে মেয়েরা ঠিক আছে, মেয়েরা সবাই ভালো ছিল, আমরা 5 বোন ভালোই। তারা ভালো জায়গায় বিয়ে হয়েছে, সবাই শান্তিতে আছে। কিন্তু মনের দিক দিয়ে একটু অশান্তি আছে সবারই ভিতরে। আর এটুক তো ভালো মন্দ নিয়েই সবার জীবন, তাই জন্যে সেটা আর ধরি না। কিন্তু ভাইরা একটাও মানুষ হয়নি। তারা সব কি বলবো। আর আমার আমার স্বামীও পুলিশের চাকরি করে, কিন্তু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আর কি। সে সেন্ট্রালের চাকরি করতো, বাড়ি থাকতো না। ওই বছরে 2 মাসের জন্যে আসতো একবার, আর একবার 15 দিনের জন্যে। সারা জীবনটা আমার এইভাবে কেটেছে। আর ছেলেদের নিয়ে আমি কত কষ্ট সহ্য করেছি। চাকরি করা তাই কি, তবু আমি অনেক কষ্ট সহ্য করেছি। সব দিক দিয়ে, মনের দিক দিয়ে, সব দিক দিয়ে আমি অনেক কষ্টে মানুষ হয়েছি। মানে মানে এই পর্যন্ত এসেছি। ভুলে যাই, এখন আমার মনে থাকে না। টেনশন করতে করতে আমার এখন এমনি তো ব্রেন খারাপ, তারপরে আরও ব্রেনে এখন চাপ পড়ছে, যে জন্যে কিছুই মনে রাখতে পারি না। গপু, তুমি তো জানো তোমার মায়ের ব্রেন সমস্যা আছে, তাই তোমার ভক্তরা হয়তো জানে না। কিন্তু আমি তাই বলছি তোমার ভক্তদের, যে আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার করো, আমি একটু শান্তি পাবো। ছেলেদের নিয়ে তো শান্তি পাচ্ছি না, এখন জানি না কি হবে লাস্ট পর্যন্ত। আমার শুধু একটাই ইচ্ছা, যে ছেলেদের ইনকাম খাবো আমি। সেটা আমি কোনো সময় ভাবি না, যেমন ভাবি না যে তোমার ভিডিও আমি করে আমি পয়সা ইনকাম করব। আর সেরকম ছেলেদের ইনকাম খাওয়ারও আমার ইচ্ছা নেই, কারণ আমি ভাবি যে তারা ভালো থাকুক, তারা ইনকাম করুক, আমি সেটা দেখতে পারি, আমি একটু দেখে যেতে পারি। আমার সেই শান্তিটুকু শুধু দাও গপু। তোমার কাছে আমার অনেক অনেক অনুরোধ, শুধু তোমার দাদাদের একটুখানি ইনকামের রাস্তা তারা করুক। কারণ এখনকার যুগের ছেলেমেয়ে, কত গরিব ঘরের ছেলেমেয়ে, তারা কি সুন্দর কত কিছু লাইন ঘাট করে তারা দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আমার ছেলেরা পারে না। এরা কেন জানি না, বোকা। ছোটটা তবুও একটু আছে, হয়তো ও কিছু করতে পারবে। কিন্তু বড়টা জানি না, বড়টা ফটোগ্রাফার, কিন্তু তবুও সেইভাবে কাজ হচ্ছে না। অনেক কিছু করিয়েছি, 2 ছেলেকে কোর্স করানো, এ করা সে করা। বায়োডাটা লিখলে 2 পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কিন্তু এত কোর্স করিয়েছি, পয়সা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন তাই ওর বাবা সব সময় টেনশান, আর সেগুলো নিয়ে আমাকে সব সময় খোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এই জন্যে আমার আরও টেনশান। আমার সময় সময় মনে হয় যে আমি মরে যাই, কিন্তু মরে যাওয়া আত্মহত্যা মহাপাপ। কিন্তু সেটাও করতে চাই না, যে এত কষ্টই সারা জীবন সহ্য করলাম, আর এই এখন কটা দিন থাকবো কি জানি। তাই সেই কটা দিনের জন্যে আর সুইসাইড করে কেন পাপের ভাগী হব। তখন ডালে ডালে কোথায় ঘুরে বেড়াতে হবে কে জানে। আমার সেই জন্যে আমি গপু তোমাকে নিয়ে আমি ভুলে থাকি। আর এই একটু ভিডিও বানাই শুধু এই কারণে, আর কিছু না। এই কারণেই ভিডিও বানাই। তাই যদি একটু লাইক শেয়ার করে তোমার ভক্তরা, আমার খুব ভালো লাগবে। আমি কি বলবো,
আমার মানে কষ্ট হয়, বলতে গেলেও কষ্ট হয়। এত অশান্তি লাগে যে কি করলাম সারা জীবন কষ্ট করে, সারা জীবন কষ্টটা করলাম, কিন্তু কি করলাম? কিছুই করতে পারলাম না। এই ছেলেদের মানুষ না করতে পারলে তা আমি কেমন মা হলাম? আমি তো মা হওয়ার যোগ্য না। আমি কষ্টই করেছি, কিন্তু মানুষ করতে পারিনি। আমার এই মনের দুঃখ আর কি। এই দুঃখ আমি কাকে জানাবো? কাউকে জানানোর মতো নেই। আমি তাই কাউকে বলতেও পারি না যে আমি ছেলেদের মানুষ করলাম, কিন্তু মানুষের মতন মানুষ হলো না তারা। তবে আমার নাতিটা, আমার বড় ছেলের ছেলে, সে এবার মাধ্যমিক দেবে, কিন্তু সে খুব ভালো ব্রেনি, বা অনেক ভালো, এখনও তো অনেক ভালো। জানি না পরে কি হবে, এখন পরেও ভালো হবে, ও ভালো ছেলে, ভালোই হবে। আর নাতনিটা নাতনিটা মানে ছোটো ছেলের ঘরে একটা মেয়ে, সে এই 4 বছর পুরে 5 বছরে পড়েছে, কিন্তু সেও খুব ভালো, কিন্তু একটু চঞ্চল বেশি। কালকে পড়ে যে দুটো ঠোঁটই কেটে গেছে, ডাক্তারের কাছে নিয়ে তারপরে ওইখান থেকে ওর মামা বাড়ি গেছে, কাছেই বাড়ি আর কি মামা বাড়ি। তাই মানে তার জন্য খুব মন খারাপ লাগছে। শুনলাম যে আসবে, কিন্তু এখনও তো আসেনি, জানি কখন আসবে। তারপরে ওকেও ভালো রেখো, ওকে একটু শান্ত বুদ্ধি দিও, যাতে ও একটু শান্ত থাকে। এখনও তো বোঝে না, ছোট, কিন্তু ভয় লাগে কখন পড়ে যে কখন মানে কোথায় লেগে যাবে। তাই খুব টেনশানে থাকি ওকে নিয়েও। আর এমনিতে খুব ভালো পড়াশুনোয়, ওরও মনে হয় ভালো হবে, মানে ব্রেন। আর কথাবার্তা শুনলে মনে হয় যেন বড় মানুষ কথা বলছে, কেউ শিখিয়ে দিচ্ছে, কিন্তু কেউ শেখানো লাগে না। ও নিজের থেকেই সব বলতে পারে, এত সব বোঝে, এত বুদ্ধি, সব মানে বুঝে কথা বলে। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা রাধা রাধা। তোমাদের সব সময় আমি 24 ঘন্টা ডাকতে থাকি, হে রাধা হে রাধা হে রাধা, হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে গোপু হে গোপু হে গোপু। তোমরা আমার ডাক শোনো গোপু, তোমরা আমার ডাক শোনো। আমি আর সহ্য করতে পারি না, আমার আর ভালো লাগে না। তোমরা আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু শান্তি দাও। আমি একটু শান্তিতে যাতে মানে শান্তিতে বাঁচতে পারি, যে কটা দিন বাঁচি। তাই তোমরা মানে আমাকে একটু শান্তির জন্যে কামনা করি তোমাদের কাছে, যে তোমরা একটু কি করে আমি শান্তি পাবো সেইটা একটু বলে দাও। আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কালকে আবার কথা বলবো তোমার ভক্তদের সঙ্গে গপু, আর তোমার সঙ্গে তো সবসময়ই বলি। তাই তোমার ভক্তদের বলো যেন ভালো কামনা করতে, আর আমার জন্যে একটু কামনা করে যেন আমি 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 ভালো থাকতে চাই না, আর ভালো মানে করতে চাই না। ভালো থাকতে মানে কি, আমার ছেলেদের যদি ভালো হয় তবেই আমি ভালো থাকবো। আমার নিজের জন্য, আমি নিজে এখনই মরে গেলে আমি